দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আজকে জুলাই উইমেন্স ডের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে কিন্তু ড্রোন শো এর আয়োজন করা হচ্ছে। সেই ড্রোন শো এর শোতে কিন্তু জুলাইয়ের যে ঘটনা চিত্র সেটি কিন্তু দেখানো হচ্ছে। বিভিন্ন সময়ে বাংলাদেশে সংঘটিত যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে, সেই গণহত্যার স্মৃতি মূলত এই ড্রোন শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শাপলা ম্যাসাকারের যে চিত্র সেটি কিন্তু ড্রোন শোর মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয়েছে, শূন্যে ফুটিয়ে তোলা হয়েছে। সেটি কিন্তু দাঁড়িয়ে এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়ে সেটি উপভোগ করছেন। আর সকলে এই আশপাশের এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে কিন্তু এখান থেকে পুরো এই যে আশপাশের এলাকার মানুষেরা কিন্তু সেটি উপভোগ করছেন। এই ড্রোন শো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অসংখ্য শিক্ষার্থী সহ পথচারীরা কিন্তু এই ড্রোন শোটি এখন উপভোগ করছেন। শহীদ আবরার ফাহাদের ছবি কিন্তু এই মুহূর্তে আকাশে অর্থাৎ শূন্যে ড্রোন শো এর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জুলাই উইমেন্স ডে কেন্দ্রীয় শহীদ মিনারের সেই ড্রোন শো, যেই ড্রোন শোর মাধ্যমে জুলাইয়ের যে স্মৃতি সেটিকে তুলে ধরা হচ্ছে। জুলাই সহ বাংলাদেশে যে কয়টি গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যাগুলোর চিত্র কিন্তু ড্রোন শোর মাধ্যমে শূন্যে ফুটিয়ে তোলা হচ্ছে। উপভোগ করছেন কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই মিলে একসাথে কিন্তু সেই চিত্র উপভোগ করছেন। অসংখ্য মানুষ কিন্তু সেই চিত্র দেখছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কথিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নির্বাচনের একটি ঝুলি কাঁধে কিন্তু তাকে দেখা যাচ্ছে আকাশে। সেই চিত্রও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ড্রোন শোর মাধ্যমে। এখানে দাঁড়িয়ে কিন্তু সেই চিত্র দেখছেন পথচারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ড্রোন শো উপভোগ করছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে দাঁড়িয়ে
দর্শক যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মিনহাজুল ইসলাম। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু আমি অবস্থান করছি। এখানে কিন্তু আজকে জুলাই উইমেন্স ডে উপলক্ষে কিন্তু এখানে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলোকে চিত্রায়িত করতে শূন্যে সেই ঘটনাগুলি চিত্রায়িত করতে কিন্তু ড্রোন শো এর আয়োজন করা হয়েছে। সেই ড্রোন শো কিন্তু এই মুহূর্তে চলছে। সেই ড্রোন শো কিন্তু উপভোগ করছেন এখানকার উপস্থিত জনতা, এবং সেই সাথে সাথে এই পথচারীরাও কিন্তু সেই ড্রোন শো উপভোগ করছেন। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে কিন্তু সেই ড্রোন শো আকাশের দিকে তাকিয়ে জুলাই গণ অভ্যুত্থানের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু তারা দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই স্মৃতিগুলোকে তারা দেখে কিন্তু তারা সেটি মনে করার চেষ্টা করছেন যে ঘটনাগুলো ঘটছিল। ভাই অনেক সেই বুঝছেন ভাই, অনেক ভালো লাগতেছে। আমার বন্ধু আমরা নিয়ে আসছে, ঠিক আছে? আমার বন্ধু ভাই, আমার বন্ধু ভাই দাঁড়া দাঁড়া ভাই, এদিকে আয় ভাই, ভাই এদিকে আয় ভাই। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভালোই মা, ভালোই লাগছে। সেই দেখলাম, ভালোই দেখলাম। এটা বলতে পারলাম না। অনেক ভালো লাগলো, জুলাইয়ের যত স্মৃতিগুলা সব মনে দেখাইলো, অনেক আনন্দ লাগলো। যে মনে হইলো যে আসলে যে সত্য সব ঘটনাগুলা প্রকাশ করলো, অনেক ভালো লাগছে বিষয়টা। পরে আমি আধা ঘন্টা ধরে দেখতেছি। আমরা কিন্তু দেখছিলাম। কি দেখলেন মামা বলেন? অনেক ভালোই লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। এই যে আসছি মাত্র আইসে দেখলাম ওই যে নাম আসলে বিভিন্ন ধরনের, আর ওই যে জোনাকের মতো, এগুলোই দেখলাম। এই পর্যন্তই। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু শুনছিলাম এখানে যারা রিক্সা চালক রয়েছেন তারাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সা দাঁড় করিয়ে কিন্তু সেই চিত্রটি দেখছিলেন, যেই চিত্রটি আকাশে চিত্রায়িত করা হয়েছে ড্রোন শো এর মাধ্যমে, যেটি ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন ঘটনার যে চিত্র, সেটি কিন্তু তুলে ধরা হয়েছে ড্রোন শো এর মাধ্যমে। সেই চিত্র কিন্তু এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এখনও জুলাইয়ের যে জুলাই উইমেন্স ডে উপলক্ষে যে অনুষ্ঠান, সেটি কিন্তু চলমান রয়েছে। এখানে কিন্তু জুলাই কন্যারা, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছিলেন বিভিন্ন সময়ে, তারা কিন্তু কথা বলেছেন। এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আরও বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু এই অনুষ্ঠান উপভোগ করেছেন। সাথে আমি
আন্টি তো কথা বলবেন, কেমন লাগলো ড্রোন শো দেখলেন? হ্যাঁ ভালো লাগছে। এই তো ড্রোন শো দেখলাম, এটা খুবই ভালো লাগছে। আর গানগুলি অনেক ভালো লাগছে, বিশেষ করে দেশের গানগুলি বেশি ভালো লাগছে। এই যে ড্রোন শোটা আমার খুব ভালো লেগেছে এবং এই যে ফ্যানটা আমার খুব ভালো লেগেছে। তাদের গানটা খুবই সুন্দর, তাদের দেশের জন্য যে গানটা তা অনেক সুন্দর। এই যে যেমন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে এবং হাসিনা যে অন্যদের উপর যে অত্যাচারটা চালিয়েছে সেটা চিত্র তুলে ধরা হয়েছে এই ড্রোন শোর মাধ্যমে। খুব ভালো লাগছে। এরকম ড্রোন শো আমার জীবনের প্রথম, বয়স হইল ঢাকা, আমার জন্ম হলে এই প্রথম দেখলাম। খুব ভালো লাগলো। একটা জুলুম বাস চলে গেছে, আমরা একটা দমবন্ধ অবস্থায় পরিস্থিতি কাটাইছি আমরা এই 15 বছর। ঠিক আছে, কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে চলতে পারি নাই, স্বাধীনভাবে কোনো প্রোগ্রামে থাকতে পারি নাই। সব ছাত্রলীগ যুবলীগের পোলা বাংলা সব কিছুর মধ্যে মাতবরি করছে, অত্যাচার করছে। একটা দমবন্ধ অবস্থার থেকে আমরা মুক্তি পাইছি, এটা হলো সবচেয়ে বড় কথা। জুলুম অত্যাচার বন্ধ হয়েছে, এর চেয়ে বড় শান্তি আর না, এর চেয়ে বড় পাওয়া কিছু না। একটা মনে হইতেছে দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীনতার আমরা তো দেখি নাই স্বাধীনতার যুদ্ধ, কিন্তু এই জুলাইয়ে যে যুদ্ধ হয়েছে 5ই আগস্টের পরে আমরা বুঝছি স্বাধীনতাটা কি জিনিস। আমরা এতটি বছর কিছু বলতে পারি না, বললেই গুম খুন। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, বুঝাবো চলে যাবো। ধন্যবাদ। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে আজকের যে ড্রোন শো, জুলাই উইমেন্স ডে উপলক্ষে আয়োজিত যে ড্রোন শো, সেই ড্রোন শো কিন্তু দেখছিলেন এখানে উপস্থিত জনতা, তারা কিন্তু বলছিলেন যে শান্তি, তাদের অনুভূতির কথা। লড়াকু বাংলাদেশের সকল মানুষ আজকে লড়াকু হয়ে উঠেছে। দর্শক, এই ছিল এবং এই মুহূর্ত পর্যন্ত এই লড়াইয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের সর্বশেষ যে তথ্য। ফ্যাসিবাদ, যে নিপীড়ন, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা। সেই সকল লড়াকু